হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে জানাবো তিতা জাতীয় খাবার খেলে আসলে কি ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে এবং তিতা জাতীয় খাবার খাওয়া কি আমাদের শরীরের জন্য উপকার, সেই সম্পর্কে আজকে আমি তোমাদেরকে ধারণা দিব। তো ভিডিওটিতে সবাই মনোযোগ সহকারে দেখবে, আশা করি তোমাদের অনেক উপকারে আসবে। তিতা জাতীয় খাবার আসলেই আমাদের শরীরে কী উপকার করে? তিতা খাবার ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে কিন্তু সহায়তা করে, তবে এটিকে কোনোভাবেই প্রধান চিকিৎসা পদ্ধতি হিসেবে কিন্তু ধরা যাবে না। যেসব তিতা খাবারে অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার ও বিভিন্ন বায়োঅ্যাক্টিভ যৌগ রয়েছে, সেগুলো রক্তে সুগারের মাত্রা কমাতে সাহায্য করে। আমি তোমাদেরকে আজকে এই ভিডিওটির মাধ্যমে এমন কিছু তিতা জাতীয় খাবারের কথা বলবো যেগুলো খেলে কিন্তু আল্লাহর রহমতে তোমাদের ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে থাকবে এবং ইনসুলিনের মাত্রাও ঠিক থাকবে। তো প্রথমে আমি যে তিতা জাতীয় খাবারের কথা বলবো সেটা হচ্ছে মেথি দানা। মেথি দানা আমরা সবাই চিনি, এটাকে আমরা চুলের চর্চা হিসেবে ব্যবহার করতে থাকি, অর্থাৎ চুলের জন্য আমরা এটাকে ব্যবহার করে থাকি। এছাড়াও এটাকে কিন্তু ওজন নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে। তো তোমরা কিভাবে এই মেথি দানাটাকে খাবে? প্রতিদিন রাতে 1 গ্লাস পানিতে 1 চা চামচ মেথি দানা, অথবা আস্ত মেথি দানা না চাইলেও গুঁড়া মেথিটাকে গুঁড়া করেও দিতে পারো। 1 চামচ মেথি দানা ভালোভাবে ধুয়ে সেটাকে রাতে ভিজিয়ে রাখবে, সকালে খালি পেটে এটাকে পান করবে এবং এটা পানির সাথে চিবিয়ে খেয়ে নেবে। এর খাওয়ার আধা ঘন্টা পরে তোমরা সকালে নাস্তা করবে, কারণ এটা এত দ্রুত কাজ করে ইনসুলিনকে কমাতে, তো তোমাদের খুবই উপকারে আসবে। কিছুদিন খাওয়ার পরে তোমরা বুঝতে পারবে যে তোমাদের আসলে ডায়াবেটিসটা কমছে কিনা। এরপরে যেটাকে আমি বলবো সেটা হচ্ছে করলা। করলা আমরা উস্তে নামেও চিনি। এই করলাটাকে তোমরা প্রতিদিন একটা করলা জুস করে খাবে, কিন্তু এটা 15 দিনের বেশি খাবে না। মাসে 15 দিন খাবে, 15 দিন খাবে না, অর্থাৎ একদিন পর পর তোমরা খাবে। এরপরে যেটাকে আমরা বলবো সেটা হচ্ছে চিরতা। চিরতা আমরা সবাই চিনি, তিতা খাবার হিসেবে অনেকেই চিরতা খেতে পারে। এই চিরতা প্রতিদিন রাতে ভিজিয়ে সকালে পানিটাকে খেয়ে ফেলবে। এইভাবে যদি তোমরা এই 3টা খাবার খাও, ইনশাল্লাহ তোমাদের ডায়াবেটিসটাকে কিন্তু কন্ট্রোলে রাখতে পারবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।